হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই পেজ। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটু অন্য রকমের ভিডিও। তো আপনারা দেখতেই পাচ্ছেন ডক্টর ফিক্সিটের রুফসেল ক্লাসিক নিয়ে আমরা চলে এসেছি, যেটা কিনা আপনাদের ছাদকে রোদ বৃষ্টি সব কিছুর হাত থেকেই রক্ষা করবে। এটা 7 বছরের ওয়ারেন্টি আছে। এটা মূলত 3টে কোটিংয়ে লাগাতে হয় ছাদে। তো এটা আপনাদের ছাদে লাগালে প্রায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাবে। এটা আমাদের মেন রং। তো এটা সবার শেষেই লাগাতে হবে। প্রথমে প্রাইমারটা লাগিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রংটা কতটা ঘন, ভালো করে গুলে নিতে হবে। খুবই ভালো একটা প্রোডাক্ট বর্তমান সময়ে, যা ছাদকে একদমই নষ্ট হতে দেয় না এবং বহু বছর অবধি সুরক্ষিত রাখে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমাদের প্রাইমারটা লাগানো হয়ে গেছে। এটা সাদা রঙেরই হয় প্রাইমারটা। প্রথম কোট করা হয়ে গেছে আমাদের। তো প্রথম কোট শুকোতে মোটামুটি 6 ঘন্টা সময় লাগে। ভালোভাবে শুকোনো হয়ে গেলেই তবেই আবার সেকেন্ড কোটটা লাগানো যাবে। তো এখন আমরা সেকেন্ড কোট লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন কিছুটা রং করা হয়ে গেছে মোটামুটি। তো সেকেন্ড কোট হয়ে গেলে আবার প্রায় 6 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। ভালোভাবে শুকিয়ে গেলে তবেই আবার থার্ড কোট দেওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন সেকেন্ড কোট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বেশ সুন্দর লাগছে ছাদটা, অনেকটা বড়ও লাগছে। তো এই ব্যাপারে সম্পূর্ণ ফুল ডিটেলস আমার হাজবেন্ড আপনাদের দিয়ে দেবে এই ভিডিওতে। তো দেখতে থাকুন ভিডিওটি। দেখুন, বাড়ির ছাদে ওয়াটারপ্রুফিং করা হয়েছে। এখন এটা একটা অ্যাডভান্স টেকনোলজি, ওয়াটারপ্রুফিং কেমিক্যাল। যারা বাড়িতে সেট করাতে চান না, ছাদটাকে ফাঁকা রাখতে চান, তাদের জন্য এটা বেস্ট অপশান, বাড়িতে ওয়াটারপ্রুফিং করে নেওয়া। এটা করলে কী হবে, আপনার ছাদের মধ্যে কোনো ধরনের ওয়াটার লিকেজ ছাদ থেকে হবে না এবং জলটা খুব সুন্দরভাবে ড্রেনেজ হয়ে যাবে। কোনো ধরনের ছাদের জল সোক করার ব্যাপার থাকবে না। তো এবং যদি এটাকে ফাইট করা যায় সেক্ষেত্রে হিট কিছুটা রিডিউস হবে। কিন্তু আমি নর্মালি এটাকে গ্রে কালার করেছি যাতে করে ময়লাটা একটু কম হয়, কারণ হোয়াইট রঙটা রাখাটা খুব কষ্টসাধ্য ব্যাপার, মেনটেনেন্স অনেক হাই হয়ে যায়। যার জন্য এটাকে গ্রে কালার করে দিয়েছি। এটা দুটো কালারই আছে, একটা হোয়াইট আর একটা গ্রে। তো হোয়াইট লাগালে কোম্পানি মোটামুটি 10 ডিগ্রি মতো টেম্পারেচার রিডিউস করে, কারণ সাদা রঙ সূর্যের আলোকে রিফ্লেক্ট করে। সেই জন্যই ওই 10 ডিগ্রি বা 12 ডিগ্রি যে কীভাবে কোনো কোম্পানি ক্লেম করে, সেই কারণেই ওই টেম্পারেচারটা রিডিউস হয়। তো এটা করার নিয়ম হলো, প্রথমত সারফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করতে হবে। ক্লিন করার পর ভালো করে ওয়াশ করতে হবে। যদি কোথাও হালকা ক্র্যাক থাকে সেক্ষেত্রে ক্র্যাকটাকে একটু বাড়িয়ে নিয়ে সেখানে ক্র্যাক সিল ফিল করতে হবে। ভালো ভালো কোম্পানির ক্র্যাক সিল আছে, এশিয়ান পেন্ট বলুন বা ডক্টর ফিক্সিটের বলুন, এটা পিডিলাইট কোম্পানির। তো আপনারা ক্র্যাক সিল ফিল করে তারপরে ফার্স্ট কোট 70-30 রিলিউশনে, অর্থাৎ 70% ম্যাটেরিয়াল যে কেমিক্যালটা ইউজ করবেন, কী কেমিক্যাল ইউজ করছি আমি সেটা পরে বলছি, আর 30% তার সঙ্গে ওয়াটার অ্যাড করে ওর সেলফ প্রাইমিং করতে হবে। এবং এটা করবেন একদম ফার্স্ট মর্নিংয়ে, যে সময় সূর্যের তাপ খুব কম থাকবে। এটার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কোম্পানি বলে যে এটা সেরকম ওয়েদারে করা উচিত যে সময় টেম্পারেচার -4 থেকে ওপরে থাকবে এবং উপরে 35 ডিগ্রি কম থাকবে, 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কম থাকবে। সেই রকম ওয়েদার এটার জন্য মনোরম। সেই জন্য সকাল টাইমটাই বেস্ট, সকাল 8টার মধ্যে এটা করে ফেলা, মানে কোটটা অ্যাপ্লাই করে দেওয়া। আর তারপরের দিন করবেন সেকেন্ড কোট ঠিক ওই সেম টাইমে, এবং সেকেন্ড কোট থেকে একদম র ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। কোনো ওয়াটার ওর মধ্যে অ্যাড করা চলবে না, একদম র প্রোডাক্ট ইউজ করতে হবে। এবং থার্ড কোটও সেম তারপরের দিন করতে হবে, এবং থার্ড কোটটাও অ্যাজ ইট ইজ র ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। এবং প্রত্যেকটা কোট ঠিক বিপরীত ডিরেকশনে হবে। যদি একটা হরিজন্টাল হয়, তারপরের দিন যে কোটটা করবে সেটা ভার্টিক্যাল হবে।
তো এটাই হচ্ছে নিয়ম। আর এই যে মাঝখানে খুঁটিগুলো রয়েছে এগুলো আমার সোলার স্ট্রাকচারের জন্য, এই যে উপরে সোলার রয়েছে যার জন্য এই খুঁটিগুলো রয়েছে, এটাকে সমেত একেবারে ওয়াটারপ্রুফিং করে নেওয়া হয়েছে। তো খুব ভালো টেকনোলজি, মাসখানেক হলো এটা আমি করেছি, তো রেজাল্ট খুব ভালো এবং ছাদের ফিনিশিংটা খুব সুন্দর লাগছে। এবং একদম ছাদ থেকে এটা আরও 1 ফুট তুলে করবেন, যাতে কোম্পানি সেটাই বলে যাতে কোনোভাবে কোনো ওয়াটার লিকিং না হয়। আর আমি তার সঙ্গে পিঠের উপর সাইডটাও করেছি। এই যে ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত ব্যাপার, খুব সুন্দর। আপনারা চাইলে এটা করতে পারেন। আর আমি যে কেমিক্যালটা ইউজ করেছি সেটা হচ্ছে ডক্টর ফিক্সিটের রূপসিল আলট্রা। মোটামুটি 20 লিটার জারের দাম এটা আসে 7,000 থেকে 7,500 অ্যাপ্রক্সিমেটলি। খুব ভালো একটা কেমিক্যাল ডক্টর ফিক্সিট নিয়ে এসছে। এটা তো ন্যাচারালি ওয়াটারপ্রুফিং নিয়ে কাজ করে, সো ম্যাটেরিয়াল খুব ভালো। মোটামুটি 10 বছরের ওয়ারেন্টি করে দেয় প্রোডাক্টের উপর। থ্যাংক ইউ। রং হয়ে যাওয়ার পর ছাদটা তো দেখতে খুবই সুন্দর লাগছে, যথেষ্ট বড়ও লাগছে এবং ঘরও মোটামুটি ঠান্ডাও আছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, জল তো একদম দাঁড়াই না। সম্পূর্ণ ডিটেলস আমার হাজবেন্ড আপনাদের দিয়ে দিয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ডক্টর ফিক্সিটের খুবই ভালো একটা প্রোডাক্ট, আপনারাও চাইলে ছাদে লাগিয়ে নিতে পারেন। প্রায় 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমিয়ে দেয় এবং ঘরকে যথেষ্ট ঠান্ডা রাখে। তো আজকের মতো এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।